সালে এপ্রিল মাস যদি আমরা পৌরাণিক শাস্ত্র জ্যোতিষশাস্ত্র গণনা করি বা ট্যারো কার্ড নিয়েও যদি আমরা গবেষণা করি বা গণনা করি বা জ্যোতিষশাস্ত্র নিয়েও যদি আমরা গণনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে সিংহ রাশি এই এপ্রিল মাসে তার সৌভাগ্য তার ঘরে ঢুকে যাবে। কারণ 9 এপ্রিল আমরা জানি বুধ আপনার বক্রী হতে চলছে এবং সিংহ রাশির অর্থনৈতিক, শিক্ষা, ব্যবসা, বিবাহিত জীবন, মেধা, বুদ্ধি, অর্থনৈতিক যোগাযোগ এবং লেনদেন, ব্যাংকে কীরকম পরিমাণ অর্থ সঞ্চয় করতে পারবে এবং তার কতটুক মানসিক অশান্তির মধ্যে সে ভোগ করতে পারে, তাই নিয়ে আজকে আমার এই বিশ্লেষণ। বন্ধুরা, আমরা জানি 9 তারিখ কিন্তু আপনার বুধ সপ্তম ঘরে কিন্তু আপনার বিপরীতমুখী বুধ আপনার সপ্তম ঘরে মীন রাশিতে চতুর্থ ঘরে কিন্তু সে প্রবেশ করবে। ওদিকে আবার 1 মে বৃহস্পতি 10ম ঘরে বৃষ রাশিতে কিন্তু আপনার প্রবেশ করবে এবং এই মাসেই শনি কিন্তু কুম্ভ রাশিতে এবং সপ্তম ঘরে রাহু মীন রাশিতে এবং অষ্টম রাশিতে কেতু কন্যা রাশির দ্বিতীয় রাশিতে যাত্রা আপনার কিন্তু করবে। অতএব এই সময় আপনার তার কিন্তু সৌভাগ্য সিংহ রাশির ঘরে প্রবেশ করবে। এর কারণটা হলো আপনার শুক্র কিন্তু আপনার 24 তারিখ পর্যন্ত চতুর্থ ঘরে এবং মীন রাশিতে আপনার কিন্তু প্রবেশ করবে। অতএব এই যে 1 মে বৃহস্পতি আপনার 10ম ঘরে বৃষ রাশিতে কিন্তু সে প্রবেশ করবে এবং সপ্তম ঘরে রাহু মীন রাশিতে, আপনার অষ্টম রাশিতে কেতু কন্যা রাশিতে কিন্তু আপনার চলে যাবে। এই যে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তার কিন্তু অস্বাভাবিকভাবে কর্মে একটা দারুণ পরিবর্তন হতে চলছে সিংহ রাশিতে এবং সিংহ রাশি এই এপ্রিল মাসেই তারা যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে তারা তাদের সৌভাগ্যের এবং তাদের আপনার সিংহ রাশি সিংহের গর্জন তারা যে দিতে পারবে তা একটু সময় এবং সাপেক্ষের ব্যাপার। কারণ তার কর্মজীবন দারুণ একটা সফলতা সে কিন্তু দেখাতে পারবে এই সপ্তাহে এবং আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আপনি ঝই ঝামেলা আপনি মিট করতে পারবেন। জীবনের সমস্ত ধরনের সমস্যা আপনার মেধা এবং বুদ্ধি দিয়ে আপনি তা পূরণ করতে পারবেন এবং কর্মজীবনে অপ্রত্যাশিতভাবে আপনার যে জীবনের মোড় ঘুরে যাবে এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে, তার কিন্তু সংকেত আপনার কিন্তু পড়ে গেছে এবং কর্মজীবনে আপনার এই সপ্তাহে সূর্যের প্রভাবে কিছুটা কিন্তু স্বাস্থ্যেরও কিন্তু আপনার ক্ষতি হবে, সেদিকেও কিন্তু আপনার লক্ষ্য রাখতে হবে এবং স্বাস্থ্য যদি আপনার ক্ষতি হয় তাহলে কিন্তু অনেক ভালো ভালো জায়গা আপনি সঠিক সময় নাও করতে পারেন বা বিঘ্নতা আপনি সৃষ্টি হতে পারে এবং পরবর্তী কাজের কারণে আপনি সেটা কিন্তু প্রবৃত্তি বা আয়ের জায়গাটায় একটু বিঘ্নতা হতে পারে সিংহ রাশির আপনার জাতক ও জাতিকাগণের এবং সংক্রামক ধরনের ভাইরাসও আপনাকে কিন্তু একটু কষ্ট ভোগ আপনাকে করতে হবে এবং পারিবারিক জীবনেও একটু সমস্যা হবে কারণ সূর্যের কারণে আপনার সেটা কিন্তু হবে এবং চোখে ব্যথা, কোমরে ব্যথা এটাও কিন্তু আপনার হবে। আর্থিক দৃষ্টিকোণ থেকে স্বাস্থ্যর সমস্যাটা কিছু ব্যয় আপনাকে বাড়াবে। বাসা এবং ব্যবসা বাণিজ্যের দিকে স্বাভাবিক অবস্থায় আপনি রাখতে পারবেন। মাসটি খুব আপনার স্বাভাবিকভাবেই থাকবে এবং ব্যবসার কিছু হ্রাস এবং বেশি ব্যয়ের সম্ভাবনাও কিন্তু আপনার আছে এবং ফলে আপনার আস্থা কিন্তু অনেক জায়গায় ধরে রাখতে কিন্তু আপনার কষ্ট হবে। অহেতুক রাগ বিবাদ আপনার এড়িয়ে চলুন, সেটা আপনার জন্য
অত্যন্ত মঙ্গলজনক হবে এবং কাগজপত্র দেখে রেখে আপনি আপনার কাজকর্মগুলো আপনি করুন, সেটা আপনার জন্য ভালো হবে। এবং 2024 সালে সিংহ রাশি তার হাব ভাব গতি এবং এই এপ্রিল মাসে সে কিন্তু দারুণভাবে প্রশংসিত হবে এবং নতুন কাজের একটা অগ্রগতি সেও কিন্তু আপনি পাবে। কারণ এই ফলাফলটা আপনার নক্ষত্র, 3টা নক্ষত্র এবং লগ্নমান স্থানকাল পাত্র অনুসারে বয়সের তারতম্য অনুসারেই কিন্তু আপনার ফলটা আপনি পাবেন। সিংহ রাশি জাতিকাগণ প্রতিযোগিতা বা চ্যালেঞ্জকে তারা ভয় পায় না, অতএব তারা চ্যালেঞ্জ বা প্রতিযোগিতামূলক কাজে তারা কিন্তু দারুণ একটা সফলতা দেখাতে পাবে এবং একটা বড় জটিল সমস্যা তারা কিন্তু সমাধানও করতে পারবে এই এপ্রিল মাসে। বন্ধুরা, 2024 সালে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ গুরুত্বপূর্ণ অনেক কাজকর্ম তাদের কিন্তু আরও মনোযোগী হতে হবে, শিক্ষায় মনোযোগী হতে হবে, হাতের শিল্পকলা এগুলো তাদের কিন্তু মনোযোগী হতে হবে এবং তাদের কিন্তু স্বাস্থ্যের, বারবার বলছি, তাদের স্বাস্থ্যের কিন্তু অবনতি ঘটবে। স্বাস্থ্যের প্রতি তাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবং প্রেমের জায়গাটা আপনার কিন্তু সতর্ক থাকতে হবে এবং শরীরের কোনো কারণে আপনার কিন্তু অর্থ ব্যয় বা কাটা ছিঁড়ার একটা ভয় কিন্তু বা দুর্ঘটনার ভয় সিংহ রাশির জাতকদের কিন্তু আছে এই এপ্রিল মাসে। প্রেম জীবনেও কিন্তু আপনার যে একেবারে খারাপ যাবে সে কথা নয়, তবে সতর্ক থাকাটা আপনার ভালো। এবং আর্থিক অবস্থার দিক আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কারণ আপনার আর্থিক যে উত্থান পতনের মধ্য দিয়ে বা মিশ্র ফলের মধ্য দিয়ে এপ্রিল মাসটা কিন্তু তার কাটবে এবং শারীরিকভাবে সে কিন্তু একটু আপনার ব্যাঘাতের মুখেও কিন্তু আপনার পড়বে। 2024 সালে এই এপ্রিল মাসে মানে সিংহ রাশির জাতক ও জাতিকাগণের অর্থনৈতিক আপনার কাজকর্ম, মামলা মোকদ্দমা এগুলো যে আপনার একেবারে প্রথম দিক থেকেই আপনার যতটা ভালো ফল পেয়েছে এই মাসে এপ্রিল মাসে আপনাকে একটু সতর্ক অবশ্যই থাকতে হবে। তবে অফিসের পারফরমেন্স আপনার ভালো থাকবে, অফিসের জয়ঝামেলা আপনি মেটাতে পারবেন, ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আপনি ভালো একটা সুসম্পর্ক আপনার বজায় থাকবে। তবে মনে একটু ব্যথাও আপনি পেতে পারেন। ছোটোখাটো ব্যবসা বাণিজ্যে আপনার ভালো যাবে, দেহ শরীর মন নিয়ে আপনাকে একটু ভাবতে হবে, ব্যয় আপনাকে ধরে রাখতে হবে। সিংহ রাশি আপনার সাহস কিন্তু আপনার তুঙ্গে অবস্থান করছে, এগিয়ে যান। সিংহ রাশি গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা তাও কিন্তু আপনার সফলতার দিকে আপনার কিন্তু যাচ্ছে। সিংহ রাশির জাতক ও জাতিকাগণ ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবেচিন্তে কিন্তু নেবেন। একাধিক মামলা মোকদ্দমা বা ঝামেলা বা আপনার মানসিক কষ্ট এটা কিন্তু আপনাকে একটু বেড়ে দিতে পারে। তবে আইনগত বা আইন বা চিকিৎসা ক্ষেত্রে যারা আছেন তারা সামঞ্জস্যতা বজায় রেখে কাজকর্ম করুন। আপনি কিন্তু একটু বিতর্কের মুখে পড়তে পারেন। অফিসে পারফরমেন্স আপনার ভালো থাকবে, তবে স্বামী স্ত্রীর ব্যাপারে আপনার কিন্তু চাপ বেশি বৃদ্ধি পাবে এবং আপনার পিতার সঙ্গে একটু মতপার্থক্য বা বিবাদ আপনাকে একটু জড়াতে পারেন। কোমরে ব্যথা আপনাকে কিন্তু একটু হওয়ার সম্ভাবনাও আছে। অতএব সিংহ রাশির জাতক ও জাতিকাগণ এই 2024 সালে অনেক জায়গায় তারা কিন্তু ভালো ফলটা তারা কিন্তু দেখাতে পারবে। 2024 সালে এই আপনার এপ্রিল মাসে আপনার বাতজনিত শিরোপীড়াজনিত ব্যথা আপনাকে কিন্তু কষ্ট ভোগ করতে হবে, সে ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। বিবাদ ঝগড়া আপনি এড়িয়ে চলুন এবং আপনার সন্তানদের দেহপীড়া মনোকষ্ট একটা মনোকষ্টের আশঙ্কাও কিন্তু আপনার আছে। ভ্রাতা বা ভগ্নীরও স্বাস্থ্যহানির একটা সম্ভাবনা আছে। বন্ধুহীনতা আপনার জীবনে অঙ্গাঙ্গিভাবে একটু এই সময় আপনার
জড়িয়েও পড়তে পারেন। তবে আপনার নিকট আত্মীয় কারোর আপনার শরীরপাতি খারাপ, এটাও কিন্তু আপনার হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। অতএব 2024 সালে সিংহ রাশির জাতক ও জাতিকাগণের এই দেখা যাবে যে ব্যবসার দিকে এই মাসটি আপনার স্বাভাবিক একটা অবস্থানের মধ্যে গেলেও মাঝে মাঝে কিন্তু একটু বিঘ্নতা আপনার হবে। তৃতীয় সপ্তাহে আপনার খরচটা কিন্তু আপনার বেড়ে যাবে এবং এই এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে একটু বেড়ে যাবে। প্রথম সপ্তাহ আপনি যতটা ভালো যাবে, বিশেষ করে আপনার 5ই এপ্রিল ও 7ই এপ্রিল আপনার কিন্তু নতুন একটা ব্যবসা বাণিজ্যিক আলাপ আলোচনা, এটা যেমন আপনার সফলতা আপনার দিকে আপনার ধাবিত হবে। তবে 9ই এপ্রিলের পর 15ই এপ্রিল পর্যন্ত আপনাকে কিন্তু একটু চিন্তা ভাবনা করে সমস্ত কাজকর্ম চুক্তিবদ্ধ ব্যবসায়িক সংক্রান্ত চুক্তিবদ্ধ কাজকর্মগুলো আপনি একটু করবেন এবং তার শিক্ষার্থীদেরও আপনার এই বিশেষ করে এই সপ্তাহটা একটু গুরুত্বপূর্ণভাবে তাদের কিন্তু আপনার আপনার করতে হবে। কারণ 1 মে বৃহস্পতি কিন্তু 10ম ঘরে বিশ্বরাশিতে প্রবেশ করবে এবং এই মাসেই আপনার এই মাসে শনি কিন্তু প্রায় কুম্ভ রাশিতে আপনার কিন্তু অবস্থান করবে এবং 7ম ঘরে রাহু মীন রাশিতে এবং 8ম রাশিতে আপনার কিন্তু কেতু কন্যা রাশিতে কিন্তু দ্বিতীয় রাশিতে যাত্রা করবে। অতএব 9 তারিখ যেহেতু আপনার বুধ রাশিতে 7ম ঘরে থেকে মীন রাশিতে 4র্থ ঘরে সে কিন্তু প্রবেশ করবে, যার কারণে সূর্য মীন রাশিতে কিন্তু আপনার গমন করবে এবং 13 তারিখ পর্যন্ত কিন্তু সে 4র্থ ঘরে অবস্থান করবে। কিন্তু আপনার তারপরে কিন্তু সে 9ম ঘর থেকে উচ্চ চিহ্ন মেষ রাশিতে তার যাত্রা চালিয়ে কিন্তু আপনি যাবে এবং মঙ্গল সে কিন্তু 7ম ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে 23 তারিখে প্রবেশ করবে এবং আপনার প্রবেশ করার কারণে 9ম ঘরে মেষ রাশিতে কিন্তু আপনার প্রবেশ করবে এবং বৃহস্পতি মেষ রাশিতে 9ম ঘর সে কিন্তু যাত্রা করবে এবং বৃহস্পতি কিন্তু আপনার এই সিংহ রাশিতে বৃহস্পতির একটু প্রভাবটা আপনি সেই রকম কিন্তু পাচ্ছেন না এবং আপনি বিশেষ করে শনির যে একটা আপনার পরিপূর্ণ সাপোর্ট সেটাও কিন্তু আপনি কিন্তু একটু কম পাবেন। অতএব আপনার আর্থিক দৃষ্টিকোণ থেকে স্বাস্থ্যের একটা সমস্যার মধ্যে আপনি কিন্তু পড়বেন এবং অর্থ ব্যয় আপনার কিন্তু একটু বেড়ে যাবে। তৃতীয় সপ্তাহে আপনার খরচ আরও বেড়ে যাবে এবং বিনিয়োগ ও আলাপ আলোচনা আপনাকে কিন্তু একটু সতর্কভাবে করতে হবে এবং এই সপ্তাহে শিক্ষার্থীদের জন্য স্বাভাবিক সময় বলে ধরা হবে। বিদেশে যাওয়া আলাপ আলোচনা বিশেষ করে আপনার এপ্রিল থেকে 15ই এপ্রিল পর্যন্ত তারা বিদেশে যাওয়ার আলাপ আলোচনা এটা কিন্তু তারা আপনার ভালো হবে। লিখিত পরীক্ষা পাতিতে তারা কিন্তু ভালো করবে। এই সপ্তাহে তাদের গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত তারা নেবে এবং চাকরি বাকরির তাদের ভালো যাবে এবং তাদের আপনার নতুন চাকরি বাকরির কাগজপত্র তাদের কিন্তু আসতে পারে। তবে অহৈতুক রাগ বিবাদ ক্ষোভ জেদ সিংহ রাশির কিন্তু সর্বনাশও করতে পারে। অতএব এই ব্যাপারটুকু যদি আপনি সতর্ক থাকেন তাহলে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ এই সপ্তাহে তার কিন্তু একটা দারুণ অবস্থানের মধ্য দিয়েই তার কিন্তু যাবে। তার কর্মজীবন স্বাভাবিক, ব্যবসা জীবন স্বাভাবিক অবস্থানের মধ্যে দেবে। আয় বাণিজ্য দ্বিতীয় সপ্তাহ থেকে তার আপনার একটু সমস্যার মধ্যে পড়বে। কর্মজীবনেও দ্বিতীয় সপ্তাহ থেকে একটু সমস্যার মধ্যে বা বিতর্কের মুখে পড়তে পারে এবং কর্মজীবনের আয় বৃদ্ধির জায়গাটা একটু বিতর্কিত মুখেও পড়তে পারেন। মনোযোগ দিয়ে আপনার স্বাস্থ্যপাতি আপনি এগিয়ে চলুন এবং অহেতুক রাগ বিবাদ আপনি এড়িয়ে যদি চলতে পারেন তাহলে আপনার সিংহ রাশি আপনার নক্ষত্র মান অনুসারে দেখা যাবে যে এই রাশি 120 থেকে 150 ডিগ্রি পর্যন্ত কিন্তু বিস্তৃত হয় এবং আপনার মঘা নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র যাদের জন্ম তারা কিন্তু আনুপাতিক হারে একটু এই
এপ্রিল মাসে একটু ভালো ফলটা দেখাতে পারেন। এবং তাদের কিন্তু অধিপতিও কিন্তু সূর্য, এবং যার কারণে আপনার সিংহ রাশির জাতক ও জাতিকাগণ এই 1 মে বৃহস্পতি দশম ঘরে প্রবেশ করবে, এবং কুম্ভ এই মানে এপ্রিল মাস জুড়েই কিন্তু অবস্থান করবে সপ্তম ঘরে। রাহু মীন রাশিতে এবং অষ্টম ঘরে আপনার কিন্তু কেতু কন্যা রাশিতে কিন্তু অবস্থান আপনার করবে। অতএব জাতকদের যে একেবারে রমরমার মধ্য দিয়ে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ যে আগাবে, আমি সে কথা বলছি নয়, কিন্তু একেবারে খারাপ ফলও সে পাবে সে কথাও নয়। তবে তারা সিংহ রাশি আপনার তাদের যুদ্ধ বিগ্রহ বা মানসিকতা দিয়ে তাদের পথ অতিক্রম করতে পারবে, এবং 2024 সালে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ তাদের একের পর এক তাদের যে উন্নতি এবং তাদের যে কর্মযোগ্যতা এটা কিন্তু তারা দেখাতে পারবে 2024 সালে আপনার সিংহ রাশির জাতক ও জাতিকাগণ। এবং আপনার সিংহ রাশির জাতক ও জাতিকাগণ অতিরিক্ত খরচ কমাতে হবে, আর্থিক আপনার আয় বাণিজ্যটা দেখে শুনে পথ আপনাকে আগাতে হবে। তাহলে 2024 সালে সিংহ রাশি আপনার দারুণ একটা উচ্চ স্তরে কিন্তু সে পৌঁছাবে, এবং সিংহ রাশির জাতক দারুণ ব্যক্তিত্বের যেমন অধিকারী হয়, এবং আপনার তার হাব ভাব গতিও কিন্তু অত্যন্ত প্রখর হন। তাই তাদের মুখে একটা আলাদা জেদ প্রকাশ পাবে সর্বসময়, এবং আপনার এমনকি ব্যবসায়িক কাজের জন্য এক স্থান থেকে আরেক স্থানেও কিন্তু আপনি যেতে পারেন। নতুন একটা আর্থিক অবস্থার মধ্যে আপনার কিন্তু দারুণভাবে অতিবাহিত করতে পারবেন। শরীরটা সতর্ক রাখবেন, ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।